আসসালামু আলাইকুম। ফক্স ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। হাসপাতাল ঘুরলেই বাড়ছে মৃত্যুর সংখ্যা। আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে পাল্টাপাল্টি দোষারোপ। এবং সর্বশেষ জারির ভোগ আতঙ্কে ঘরবাড়ি ছাড়া বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। হাসপাতাল ঘুরলেই বাড়ছে মৃত্যুর সংখ্যা। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিক্ষোভ, সংঘাত, নিহতর সব মানুষের নির্দিষ্ট পরিসংখ্যান এখনো জানা যায়নি। খুঁজতে থাকলে নিহত সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। গত বৃহস্পতিবার রাজধানীর দুটি সরকারি এবং 3টি বেসরকারি হাসপাতাল ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। এই 5 হাসপাতালে নতুন করে আরো 9টি মৃত্যুর তথ্য পাওয়া যায়। এছাড়া ওই দিন আরো 3টি বেসরকারি হাসপাতালে গিয়ে হতাহতের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। হাসপাতালে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চায়নি। রাজধানীর আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স এবং হাসপাতালে নতুন করে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এখন পর্যন্ত এই হাসপাতালে মোট 6 জনের মৃত্যু হয়েছে। শুধু সরকারি হাসপাতাল নয়, অধিকাংশ বেসরকারি হাসপাতালে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে রাজি হচ্ছে না। কোন হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সংঘর্ষে আহত ব্যক্তিদের তথ্য তারা সংগ্রহ রাখেনি। কেউ বলছে ঘটনার দিনগুলোতে তারা হাসপাতালে ছিলেন না। গত বৃহস্পতিবার হাসপাতালটির যুগ্ম পরিচালক অধ্যাপক বদরুল আলম এসব তথ্য নিশ্চিত করছেন। তিনি বলেন, বিক্ষোভ সংঘাতের ঘটনায় নিউরোসায়েন্স মোট 132 জন চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে 100 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আর 32 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত 6 জন মারা গেছে। এর আগে এই হাসপাতাল থেকে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। মুগাদ মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত ব্যক্তিরা সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। তবে আহত ব্যক্তিরা চিকিৎসায় যুক্ত নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ চিকিৎসক বলেন, আহত 300 এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে 100 জন হাসপাতালে ভর্তি হন। 4 জনের মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়। চিকিৎসারত অবস্থায় আরো 3 জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর তথ্য আগে পাওয়া যায়নি। আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে পাল্টাপাল্টি দোষারোপ। কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে এসেছে। এই আন্দোলন ঘিরে সংঘাত, সহিংসতা প্রতিরোধ দলটি রাজপথে অবস্থান রাখে ব্যর্থ হয়। সেটিকে রাজনৈতিক ব্যর্থতা হিসেবে দেখছেন দলের নেতাদের অনেকে। এই ব্যর্থতার প্রশ্নে এখন কেন্দ্র থেকে তৃণমূল সর্বত্র নেতারা একে অপরকে দোষারোপের মাধ্যমে ঘায়েল করার চেষ্টা করছেন। অনেক ক্ষেত্রে নেতাদের মধ্যে কথা কাটাকাটি, তর্কাতর্কি বা বাদানুবাদ পর্যন্ত করাচ্ছে। যদিও আওয়ামী লীগের নীতি নির্ধারকেরা অভ্যন্তরীণ মূল্যায়ন প্রতিক্রিয়া হিসেবে অংশ নেতাদের দোষারোপ বা বাদানুবাদ ঘটনাকে ছোট করে দেখার চেষ্টা করছেন। তবে কেউ কেউ বলছে, কোটা সংস্কার আন্দোলনে দলের ভূমিকা এতটাই ভঙ্গুর ছিল যে অনেকটাই তা মেনে নিতে পারছে না, হতচকিত হয়ে পড়ছে। এজন্য একে অপরকে দোষারোপ করে ক্ষোভ প্রশমনের চেষ্টা করছেন। আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বলছেন, কোটা সংস্কার আন্দোলনে দলের দুর্বলতার প্রকাশ পাওয়া এবং জনমত বিক্ষোভ চলে যাওয়ার নিয়ে চিন্তিত আওয়ামী লীগ। বিশেষ করে সরকারের প্রতি তরুণ প্রজন্মের বিক্ষোভ হয়ে ওঠা ভাবাচ্ছে তাদের। দলের বিভিন্ন স্তরে আলোচনায় দল পুনর্গঠনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। নীতি নির্ধারকরা মনে করছে, এখন ঘুরে দাঁড়াতে হলে দল পুনর্গঠনের হাত দিতে হবে, নতুবা পুরনো মুখ এবং পুরনো নীতি নিয়ে মানুষের মন জয় করা যাবে না। ভবিষ্যৎ এ ধরনের ধাক্কা এলে সামলানো কঠিন হবে। গত শুক্রবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বলেন, সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে গত 4 দিন মূল্যায়ন সভা করছিলেন তারা। তিনি বলেন, গত 4 দিনে আমরা যে বৈঠকগুলো করছি, কোথাও কি হাতাহাতি, মারামারি হয়েছে? তর্ক বিতর্ক গণতন্ত্রের প্রাণ। আওয়ামী লীগের অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা করে এখানে বিতর্ক হতেই পারে, যে কোনো বিষয়ে তর্ক হতে পারে, কিন্তু কেউ তো মারামারি করেনি, কোনো হতাহত হয়নি। আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। বাঘায় গ্রেপ্তার আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছে বিএনপির নেতাকর্মীরা। গত 9 দিনে আটক হয়েছে 17 জন। বর্তমানে অনেক নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের ওপর হামলা, স্থাপনা ভাঙচুর এবং সরকারি কাজে বাধা দেওয়া সহ সহিংসতার অভিযোগের জোরে সরাসরি অভিযান চালানো হচ্ছে। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার পর্যন্ত তারা সারা দেশে 51টি মহানগর ও জেলায় প্রায় 550টি মামলা হয়েছে। বেশিরভাগ মামলায় বাদী পুলিশ। এছাড়া ছাত্রলীগও অনেক মামলার বাদী। এর ধারাবাহিকতায় রাজশাহীর বাঘায় গত 18 জুলাই পুলিশ বাদী হয়ে 60 জনের নাম উল্লেখ করে 45 জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করা হয়। এসব মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আহমেদ রঞ্জু, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল
রফিকুল ইসলাম তোফে, আব্দুল লতিফ রবিউল ইসলাম মেম্বার, মশিউর রহমান শাবদুল ইসলাম, শাবদারুল হোসেন মোস্তাফিজুর, আব্দুল সালাম আড়ানি পৌরসভার সাবেক ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুল আউয়াল, জামায়াত সমর্থক শহীদুল ইসলাম সহ ১৭ জন। এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হচ্ছে। অবিলম্বে তাদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবি জানান তিনি। বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের জন্য ঘরে ঘরে তল্লাশি করা হচ্ছে, তাদের না পেয়ে আত্মীয় স্বজনদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। বাঘা থানায় ওসি আমিনুল ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাঘা উপজেলায় বিএনপি ও জামায়াতের গোপন বৈঠক করছিল। এই অভিযোগে তাদের নামে একটি মামলা হয়েছে। এই মামলার বিশেষ অভিযান চালিয়ে শনিবার ১৭ জুলাই পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।